হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ওপেন করা থেকে শুরু করে এক্সপোর্ট করা পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কফ্লো। সো ফার্স্ট অফ অল আমি আমার প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের প্রজেক্টের নাম দেওয়ার অপশন থাকবে। আমরা একটা বেসিক্যালি নাম দিয়ে দেব। দেন প্রজেক্টের লোকেশন সিলেক্ট করব, যেখানে আমার সব ফাইলগুলো অর্গানাইজ থাকবে। অলওয়েজ ট্রাই করে একটা প্রপার ফোল্ডার স্ট্রাকচার রাখতে, যেন আমার ভিডিও, অডিও, মিউজিক, গ্রাফিক্স এটা পিউসার ফাইল মিসিং প্রবলেম থেকে অ্যাভয়েড করে। এখন ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন এরকম একটা আমাদের ইন্টারফেস শো হবে। এখন আমরা প্রিমিয়ার প্রোর ইন্টারফেস সম্পর্কে জানব। সো এটা হলো আমার প্রজেক্ট প্যানেল। এখানে আমার সব ইম্পোর্টেড মিডিয়াগুলো থাকবে। এইদিকে আমার প্রোগ্রাম মনিটর। এখানে আমি আমার ফাইনাল আউটপুটটা দেখতে পাবো। নিচের পার্ট হলো আমার টাইমলাইন, যেখানে আমার অ্যাকচুয়াল এডিটিং করতে হবে। আর লেফট সাইডে আছে টুলস প্যানেল। এখানে সিলেকশন টুল, রেজার টুল, টেক্সট টুল এগুলো আমরা নিয়মিত ইউজ করব। যদি লেআউট ডিফারেন্ট লাগে, অলওয়েজ উইন্ডোজ, ওয়ার্কস্পেস এন্ড এডিটিং সিলেক্ট করতে পারো। এখন আমি আমার ভিডিও ইম্পোর্ট করব। ভিডিও ইম্পোর্ট করার কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে এখানে ডাবল ক্লিক করে ভিডিও ইম্পোর্ট করা যায়, বা সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রজেক্ট প্যানেল ইম্পোর্ট করা যায়। এখন আমি আমার টাইমলাইনে ভিডিওগুলো ড্র্যাগ করছি। ড্র্যাগ করার সাথে সাথে প্রিমিয়ার প্রো অটোমেটিকলি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে, যেটা আমার ভিডিওর রেজুলেশন অ্যান্ড ফ্রেম রেট অনুযায়ী ফলো করে একটা সিকোয়েন্স রেডি করে দেয়। টাইমলাইনে যদি আমরা তাকাই, টাইমলাইনের উপরের দিকে ভিডিও ট্র্যাক থাকে আমাদের, আর নিচের দিকে অডিও ট্র্যাক থাকে। এখন আসি এডিটিং এর মেন পার্টে, কাটিং অ্যান্ড ট্রিমিং করা। আমি সিলেকশন টুল বি চেপে যে কোনো ক্লিপকে মুভ করতে পারি, অ্যান্ড রেজার টুল দিয়ে আমি আনওয়ান্টেড পার্টগুলো কাট করতে পারবো। সো আমরা এখানে মাউসের ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কাটগুলো বসে যাচ্ছে, অ্যান্ড আননেসেসারি পার্টগুলো আমরা রিমুভ করে দিতে পারি। কাটিং শেষ হলে আমরা এখানে ট্রানজিশন ইউজ করতে পারবো। আমাদের এক ক্লিপ থেকে বা এক ফুটেজ থেকে অন্য ফুটেজে যাওয়ার জন্য যে ট্রানজিশন, যে স্মুথ লাগার জন্য আমাদের ট্রানজিশন ইউজ করতে পারি। সো ট্রানজিশন ইউজ করার জন্য আমাদের যেতে হবে ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেল থেকে আমরা এখানে ভিডিও ট্রানজিশনে ক্লিক করব, অ্যান্ড এখানে ক্রস ডিসলভটা আমরা ইউজ করব, যেটা একটা স্মুথ ভাইব দেয় আমাদের। দেন আমরা ক্লিপ সিলেক্ট করব, দেন ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে আসার পর আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবো। তার মধ্যে হচ্ছে পজিশন, স্কেল, অপাসিটি। স্কেল ইউজ করে আমি সিম্পলি জুম ইন বা জুম আউট করতে পারি, অ্যান্ড পজিশন দিয়ে ফ্রেম অ্যাডজাস্ট করতে পারবো। এখন অডিও পার্টে আসি। আমরা অডিও ক্লিপ সিলেক্ট করব, অ্যান্ড চাইলে আমরা এটার ভলিউম অ্যাডজাস্ট করতে পারি ইফেক্ট কন্ট্রোল থেকে। এখন আমরা টেক্সট টুল ইউজ করে একটা টেক্সট সেট করতে পারি। সো এখানে আমি একটা টেক্সট লিখলাম, দেন এটা চাইলে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে মুভ করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এখন আমাদের ফাইনাল স্টেপ এক্সপোর্ট করা। আমরা এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এখানে ফাইল ফরম্যাট সিলেক্ট করতে পারি, অ্যান্ড প্রিসেট সিলেক্ট করতে পারি। নিজের মন মতো আমরা প্রিসেট সিলেক্ট করব। সবকিছু ঠিক থাকলে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। সো এটাই ছিল আমাদের প্রিমিয়ার প্রো ফাইল ওপেন করা থেকে এক্সপোর্ট করা পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কফ্লো। আশা করি আপনাদের হেল্পফুল হবে।